এটা তো অনেক বছর হয়েছে। এই সুগারের থেকে এরকম হয়েছে, চোখে দেখে না, মানুষ চিনে না, লেফটিনে গেলেও ধরন লাগে, খাওয়ান দিলেও হাতে দিলে দেওয়ান লাগে, এরকম অসুবিধা হয়ে রয়েছে আর কি। টাকা পয়সা নাই, আমরা গরিব মানুষ, এর লাগে আমরা গেছিলাম, আমরা এই ইয়ার কাছে, আমরা রিএমের কাছে গেছিলাম। তো আজকে কইছে তাই না, আমি যতটুকু পারি আমি চেষ্টা করি, তোমরা আমি কদরা টাকা দিমু, এর লাগে গেছিলাম আর কি স্যারের কাছে। স্যারে একটু সাহায্য করবো আমরা। আজকে কইছে আজকে আইসে আমরা বাড়িতে, স্যার সাহায্য করবার লাগে আর কি। করেন কি আমার হাজবেন্ড কিছু করে না। আগে যখন চোখে টোকে দেখতো তখন রড ফ্যাক্টরি আর কে নগর পালনে কাজ করতো কোম্পানিতে, তখন তার যাইতে পারে না, কিছু রোজগার নাই, শুধু আমার উপরে রোজগারে চলে। আর বাড়ির 5 জন খাওয়াই না আমরা। এখন কি ইএম রুনেল দেববর্মা বাইরে বহিরাজ্যে ট্রিটমেন্ট করার জন্য আমরা সহযোগিতা করবো নাকি? সহযোগিতা দিব যতটা পারে, স্যারে কইছে আমি হেল্প করবো আর কি, এই কথা কইছে। এখন কি বাইরে নিয়ে যাবে? এখন আমরা যদি টাকা পয়সা এমন হয় তাহলে বাইরে করুন, তাহলে আমরা ত্রিপুরা যদি হয় তাহলে যতটা বাইরে গেলে তো আবার টাকা লাগবে। আমার জামাই তো চোখে মুখ দেখে না, তবু আমরা চেষ্টা করুন যতটুকু পারি। স্যারে এখন কত দিয়ে কত হেল্প করে আমরা তো আর জানি না, দিলে কইতাম পারবো আর কি। কি আশা দিয়েছে স্যারে আশ্বাস দিয়েছে আজকে দিব বহিরাজ্যে যাওয়ার জন্য, ট্রিটমেন্ট করার জন্য। হ্যাঁ, ট্রিটমেন্ট করানোর জন্য যতটুকু স্যারে কইছে হেল্প করবো। কত হেল্প করে আমি তো আর জানি না, এখন স্যারে জানে। আপনার নাম কি? আমার নাম অঞ্জু দেববর্মা। আপনার হাজবেন্ডের নাম? আমার হাজবেন্ডের নাম মুকুন্দ দেববর্মা। মুকুন্দ দেববর্মা। এই এলাকার নাম?